রনির ধান কাটা দেখতেছি প্রচুর গরমে প্রচুর প্রচুর গরমের মধ্যে রনি একা একা ধান কাটতেছে এই পুরা ক্ষেত কাটলো একা একা। রনি তোমার কিছু বলার আছে? প্রচুর গরম আম ভর্তা খাইবা? তাহলে আম পারো যাও। আর কতটুকু আছে? তার শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই, ফুল এনার্জি। পুরো এনার্জি তার শরীরে। যখনই বলি তখনই সে কাজে ব্যস্ত। মাঝে মধ্যে ইজ্জত মিজ্জত রাখে না, কত দেয়া কথা রাখে না। ঠিক আছে, সেই যে একা একা ধান কাটতেছে গরমটার মধ্যে। মানুষের জীবন আসলে কষ্টের, কষ্ট না করলে মিষ্টি মিলে না। এসে অনেকে কত আরামে আছে, তারপরও মানুষের খাই খাই চলতেই থাকে, কিন্তু কষ্ট যে কি জিনিস সেটা বুঝতে চায় না। এই ধান কাটবো, ফসল গড়ে তুলবো, ধান শুকাইবো, রোদে দিবে, ধান ভাঙাবে, সিদ্ধ করবে, চাল হবে, পরে ভাত খাবে। এটা আমাদের হাতে এটা আমাদের হাতে চলে যাবে। ঠিক আছে, অথচ এই ধান ফলানোর জন্য কত কষ্ট করতে হয় সেটা একমাত্র যারা চাষ করে তারাই বুঝে। রনি বুঝবে। ঠিক আছে। এই রোদ আজকে কত ডিগ্রি তাপমাত্রা সম্ভবত জানা নাই, জানা থাকলে অবশ্যই ই করতাম। এই ক্ষেতটা সে পুরো কাটবে, যদিও কাটছে এই ক্ষেতটা পুরো একা একা, তাহলে এখন সে একটু কাটতেছে। সে একটু কাটা শেষ হলেই কই যাও? আমার এনে আসছ তোমরা? ওই দিক দিয়ে নামতা পাগল, প্যাক দিয়ে নামছো কে? কাদা না? ওই যে এটা হচ্ছে পিচ্চি নাবা, পড়ে গেছে নাকি আসতেছে হাঁটি হাঁটি পা পা করে। ভাবছে যে আমি সে ডান্স করবে, আমি তার ভিডিও করে দিব, সেই জন্য সে চলে আসতেছে। ওই যে দুই পিচ্চি সারাদিনই থাকে, হাই রে দুষ্ট। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনাদের কি কষ্টের কথা শেয়ার করলাম। আমাদের মতো রনির মতো যারা ধান চাষ করতে তারা খুবই কষ্ট করে, পরে আর কি আমাদের হাতে চলে যায় চালটা। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।